পুরোচন। আগে রাজকুমার, তুমি দ্বারের কাছেই দাঁড়িয়ে থাকলে দ্বারের তোরণ মনে হবে তোমায়। চলো চলো, শীঘ্র এসো, ভোজন পরিবেশন করো। কিন্তু রাজকুমার, যুবরাজ আর মহারানী তো এখনো আসেননি। ওরা এসে যাবেন, তুমি ভোজন পরিবেশন করো। কিন্তু রাজকুমার, ক্ষমা করবেন, মহারানীকে ছাড়া আপনি ভোজন কি করে আরম্ভ করতে পারেন? ওনাদেরই আদেশ যে আমি ভোজন আরম্ভ করি। কিন্তু রাজকুমার, আজ তো মহাভোজের আয়োজন করেছি আমরা। যদি আপনারা সবাই একসঙ্গে ভোজন করেন তবে আমি বড় সন্তোষ পাব। দাও দাও, সকলের সঙ্গেও ভোজন করব আর শেষেও আবার ভোজন করব। অন্য পাত্রগুলি এখানে রাখো। হ্যাঁ রাজকুমার, এসো। মাতাশ্রী, জ্যেষ্ঠ, আমি আপনাদের জন্য অপেক্ষা করছি। এনাদের সকলের একসঙ্গে ভোজন আরম্ভ করা প্রয়োজন ছিল। যদি ইনি একাই ভোজন শুরু করেন তবে বাকিদের আসার পূর্বে এনার উপর বিষের প্রভাব শুরু হয়ে যাবে আর আমরা ধরা পড়ে যাব। এখনই ওকে ভোজন করতে দেবেন না স্বামী। কিন্তু আমি কিভাবে আটকাবো? আশ্চর্য, সকল প্রাণী আমার কাছে এসে শান্ত হয়ে যায়, কিন্তু এ কেন এত ছটফট করছে? নকুল, নিশ্চয়ই তোমার মুশিক ক্ষুধার্ত। আমি ওর জন্য পায়েস এনেছি। ভ্রাতা অর্জুন, মাতা ভোজন গৃহে প্রতীক্ষা করছেন। কেন ভ্রাতা ভীম প্রতীক্ষা করছেন না? নকুল, মুশিককে ভোজন করিয়ে তুমিও চলো। কিন্তু এ তো খাচ্ছেই না। আশ্চর্য, কোথায় পালিয়ে যেতে চাইছো তুমি মুশিক? হয়তো যেই কাজের জন্য এসছে তা পূরণ করার জন্য ছটফট করছে। কাকামশাই মুশিক কেন পাঠিয়েছেন সেটাও জানা যাবে। নকুল, ছাড়ো ওকে, দেখিও কোথায় যায়।
এটা কি ভ্রাতা অর্জুন? এই ভবন পাথর নয়, লাক্ষা দিয়ে প্রস্তুত করা হয়েছে। এই ভবন পাথর নয়, লাক্ষা দিয়ে প্রস্তুত করা হয়েছে। এই ভবন এমনভাবে কেন নির্মিত হয়েছে ভ্রাতাশ্রী? তুমি জানো না নকুল, লাক্ষা অত্যন্ত জ্বলনশীল হয় যে। এই ভবনে লাক্ষার সঙ্গে শুষ্ক তৃণ, ঘৃত আর তুলোর প্রয়োগ করা হয়েছে। যদি এই ভবনে আগুন লাগে তবে 2 প্রহরেই সব দগ্ধ হয়ে যাবে। কিন্তু কেন? ষড়যন্ত্র। প্রণিপাত মহারানী। কল্যাণ হোক। প্রণিপাত মাতা। কল্যাণ হোক ভীম। কই যুধিষ্ঠির আর বাকিরা আসেনি? না মাতা, আমার ভোজনের চেয়ে অধিক চিন্তা ওদের হয়তো ওই মুশিককে ভোজন করানো নিয়ে। ভীম, তুমি ভোজন আরম্ভ করো, আমি বাকিদের জন্য প্রতীক্ষা করি। হ্যাঁ মাতা। পিতাশ্রী, ওরা সবাই জেনে গেছেন এই ভবন লাক্ষা দিয়ে নির্মিত। আমাদের ভবনে জীবন্ত দগ্ধ করার পরিকল্পনা করা হয়েছে। ভ্রাতা অর্জুন তো বরুণাস্ত্রের সাহায্যে জঙ্গলের দাবানলও শান্ত করতে পারেন,
ওরা হয়তো এত বিবেচনা করেনি। ওরা সব দিক বিবেচনা করেছে ভ্রাতাশ্রী। এর পায়েস খেয়ে মৃত্যু হয়েছে। মহাভারত।